ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা কলেজের বিশেষ করে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ালো কেন? তাদের তো এখানে আসলে জড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় যে কেন তারা দেখুন, দীর্ঘ সময় ধরে আমরা একটা হচ্ছে মানে এটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা আমরা কিন্তু চাচ্ছিলাম না যে যাতে আমাদের ৭ কলেজের মতো হচ্ছে একটা বোঝা, আমাদের যেখানে অনেক বেশি লিমিটেশন আছে, আমাদের যে মানে এক্সিস্টিং যে স্টুডেন্টরা আছে ৪০,০০০-এর মতো স্টুডেন্ট আছে, আমাদের সেই শুরুর সময় যে ৫টা মেয়েদের হল ছিল এখন পর্যন্ত সেই 5টা হলে আছে এবং মেয়েদের সংখ্যা কিন্তু সেই শুরুর সময় যেহেতু ছিল এখন কিন্তু তা না। রেশিওটা আমরা যদি দেখি তাহলে 57% হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে হয়ে গিয়েছে। তো সেখানে কিন্তু ছেলেদের জন্য 13টা হল থাকলেও মেয়েদের জন্য 5টা হল এখনও আছে, একটা হল বাড়াতে পারেনি। তো সে জায়গায় আমাদের এত সিট সংকট, আমাদের এত লিমিটেশন, এত কিছুর পরে আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়িয়ে তারা সারতে পারে না। সেখানে ৭ কলেজের স্টুডেন্টদের হচ্ছে প্রশ্নপত্র প্রণয়ন, তাদের প্রশ্ন খাতা দেখা, পরীক্ষা খাতা দেখা, এগুলো কিন্তু আমাদের শিক্ষকদের জন্য ইজি কথা না এবং তাদেরকে রিসার্চ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হতো গবেষক, তাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে তাদেরকে সবসময় রিসার্চের মধ্যে থাকতে হবে, কিন্তু এত বার্ডেন যদি তাদের উপর পড়ে তারা কিন্তু তখন কিন্তু তারা সেই জায়গায় কন্ট্রিবিউশন করতে পারবে না। সেই জায়গা থেকে আমরা জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেরকম ৭ কলেজ একটা বিস্ফোরণের মতো ছিল, ৭ কলেজও তাদের একাডেমিক, তাদের যদি এক টিচার ক্লাস নেয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যদি তাদের খাতা দেখে তাহলে তাদের ইভ্যালুয়েশনটা কিভাবে তারা পাবে? তো তারা যে দাবিগুলো তারা করছিল যে তারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছিল না, এটা অবশ্যই যৌক্তিক। তারা রেজাল্ট পাবলিশ হওয়াতে তারা অনেক দেরি, কাল বিলম্ব হতো। আমাদের রেজাল্ট পাবলিশেও তাদের জন্য কাল বিলম্ব হয়, কারণ আমাদের প্রফেসরের পক্ষে ৭ কলেজে খাতা দেখার পরে আমাদের খাতা দেখা সব কিছু অনেক বেশি একটা খুব খারাপ অবস্থা তৈরি হয়। তো সেই জায়গা থেকে তাদের রেজাল্ট দিতে দেরি হয়, তাদের আশানুরূপ রেজাল্ট পায় না, এগুলো তাদের দাবি। তো সব কিছু যৌক্তিক দাবি, অবশ্যই যৌক্তিক। সেখানে যখন কিনা ৭ কলেজ চাচ্ছিল না যে অধিভুক্তি থাকুক অনেক বছর ধরে, সেই 2017 সাল থেকে হওয়ার পরে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চাচ্ছিল না। ইভেন আমরা এই যে কিছুদিন আগে 2-3 মাস আগেও হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন একটা গুজব যখন ছড়িয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের প্রশাসনিক কাজ চালানোর জন্য একটা অবকাঠামো নির্মাণ করা হবে, তখন কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে কিন্তু আমরা সেখানে নেমে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আন্দোলন করেছিলাম যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সিট সংকট আছে, সেটা কিন্তু সবাই জানে। তো মেয়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ইটও গঠিত হয় সেটা মেয়েদের হল নির্মাণের জন্য গঠিত হবে, সেক্ষেত্রে 7 কলেজের জন্য যদি এসে এটা কিন্তু আমরা করেছিলাম। তো ইভেন আমরা কিন্তু ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন, কিন্তু সেটা কিন্তু এমন হয়েছিল যে স্বামী স্ত্রী দুই পক্ষই হচ্ছে ডিভোর্স চাচ্ছে, মাঝখানে হচ্ছে কোনো একটা গোষ্ঠী সেটা চাচ্ছে না এবং সেটা সমাধান করছে না। সেটা কিন্তু অনেক যৌক্তিক ওয়েতে বসে আলাপ আলোচনার মাধ্যমে অধিভুক্তিটা কি চাপিয়ে দেওয়া হয়েছিল? আপনার কি মনে হয় যে যখন এটা দেওয়া হলো সেটি কি আসলে রাজনৈতিক ছিল? কারণ অবশ্যই সেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা একমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটা দিয়ে দেওয়া হয়েছিল। যখন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং স্টুডেন্ট থাকে 40,000, সেখানে যদি আরো 1.5 লাখ স্টুডেন্ট যদি তাদেরকে দেওয়া হয় এবং যে ফ্যাসিস্ট হাসিনা সে কিনা ইডেনে পড়াশোনা করতো, সে চেয়েছিল যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওটাকে অ্যাফিলিয়েট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে সে করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের জন্য হলো প্রাচ্যের অক্সফোর্ড, যেমন সারা বিশ্বেও একটা হচ্ছে তাদের রেপুটেশন আছে। তো সে এটা নিজের নামটা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়ানোর জন্য সে এটা করেছিল এবং বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য করেছিল। এবং এই যে 7 কলেজের শিক্ষার্থীরা যেটা তারা বলে যে তাদের হচ্ছে ভর্তির সময় যে অতিরিক্ত যে একটা কি বলে ফি নেওয়া, এবং সেটা অবশ্যই ছিল, সেটা অনেক বেশি ফি নেওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই ছাত্রলীগ বলেন যেটাই বলেন তারা হলো রাজনৈতিকভাবে তারা সেখানে লুটপাট করে খেয়েছে, এটা অবশ্যই যৌক্তিক দাবি। কিন্তু এত কিছুর পরেও যখন কিনা দুই পক্ষ চাওয়ার পরেও মাঝখান থেকে ওই যে বলছে যে ডিভোর্স তারা করাবে না, দুই পক্ষকে আলাদা করবে না এবং এই সমাধানকে বলতেছে এটা সমাধান করা যাবে না, এরকম করে রেখেছে বিধায় আজকে কিন্তু যখন কিনা এই ছাত্রদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং এই ফ্যাসিস্টের পতন হয়েছে এবং তার ছাত্রদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মহল কিন্তু থ্রেড ভাবছে এখন বর্তমানে, এবং তাদেরকে কিভাবে ছত্রভঙ্গ করা যায় সেই ব্যাপারে তারা কিন্তু এখন চাচ্ছে। এখন তাদেরকে সহজেই, যেহেতু তারা তরুণ, তাদের রক্ত হচ্ছে গরম, তাদেরকে সহজে একটা ইস্যু ক্রিয়েট করে তাদেরকে ওইদিকে মুভ করানো যায়, একটা মব তৈরি করা যায়। তো সেই ফায়দা তারা লুটতে চাচ্ছে এবং এইভাবে করে করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 7 কলেজের মধ্যে তারা একটা দ্বন্দ্ব তৈরি করেছে এবং যেটার ফলস্বরূপ আমার ভাইদের রক্ত গতকালও হচ্ছে ঝরেছে, যেটা জুলাইয়ের পরে খুবই খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমরা কখনোই চাই না যে আমাদের ভাইদের আর রক্ত ঝরুক, আমাদের রাজপথ আর রক্তে রঞ্জিত হোক, এটা আমরা চাই না। আজ দেখুন কালকে রক্ত ঝরেছে, আমার ঢাকা কলেজের ভাইরা, আমার ভাইরা আহত হয়েছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা আহত হয়েছে, বিভিন্নভাবে তারা এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এরপরে কিন্তু ঠিকই আজকে তারা জরুরি ভিত্তিতে সমাধান হলো এবং এই সমাধান হলো, এটা কিন্তু সমাধান না। এখানে কিন্তু যে 7 কলেজের যে এক্সিস্টিং এখনো স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু
কথা কিন্তু এখনো বিবেচনায় রাখতে হবে যে তাদের একাডেমিক ইয়ার লস হয় Academic, কিনা, হ্যাঁ। তাদের হলো রেজাল্ট ঠিকঠাক পায় কিনা, এখনো কিন্তু অনেক কনসার্ন রয়েছে এবং সেটার জন্য একটা কমিশন অবশ্য গঠন করা হয়েছে এবং তারা আশা করি যে সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করবে। এবং যেটা 2024-25 সেশন থেকে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল যে তারা 24-25 সেশন থেকে কোনো ধরনের অ্যালটমেন্ট নেবে না, নতুন কোনো স্টুডেন্ট তারা তাদের আন্ডারে আর নেবে না। কিন্তু এবার তারা এটা কমিয়ে 1 বছর কমিয়ে 23-24 সেশন থেকে সেটা তারা বলেছে আজকের ইয়াতে। তো সেই ব্যাপারটাকে সাধুবাদ জানাই। এবং এই যে একটা খুবই জটিল একটা সমস্যা, সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হলো যেটি এটাই যে অমীমাংসিত রাখার কারণেই আজকে এরকম হয়েছে। এবং এই যে আমাদের যে একটা আমরা ঐক্য আছি, এই আমাদের ঐক্য ভাবটা দূর করার মানে যাতে একটু নষ্ট করা যায় সেই ব্যাপারের কারণে অনেক গোষ্ঠী সেখানে লুকিয়ে আছে এবং তারা ফায়দা লুটার জন্যই আমাদেরকে বিভিন্নভাবে লেলিয়ে দিচ্ছে, ইস্যু ক্রিয়েট করছে, বলছে যে এই একজন মারা গেছে তোমরা এগিয়ে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে, 7 কলেজের পোলাপান হ্যান এইভাবে আমাদেরকে যেভাবে গুজব ছড়িয়ে দিচ্ছিল। জি।